21শে জুলাইয়ের সমর্থনে পানাগড়ের মিছিলে ব্যাপক ভিড় দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকদের। কাকসা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছিলেন দলীয় নেতাকর্মীরা। এদিন মিছিলে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট নেতারা উপস্থিত ছিলেন। এদিন প্রথমে দার্জিলিং মোড় থেকে মিছিল শুরু হয়, গুরুদুয়ারা পর্যন্ত মিছিল যায়। তৃণমূল নেতাকর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পরে সভা অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত সুজয় ঘোষাল বলেন, 21শে জুলাইয়ের ইতিহাস রয়েছে। 1993 সালে যুব কংগ্রেস সভাপতি থাকাকালীন সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। 21শে জুলাই বর্তমান সময়েও ভীষণভাবেই প্রাসঙ্গিক। আগামীকাল শুক্রবার দুর্গাপুরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল কর্মীর সমর্থকদের একাংশ মনে করছেন, তার আগের দিন কাকসায় তৃণমূল কংগ্রেসের শক্তি পরিদর্শনের ফলে এলাকায় কিছুটা ব্যাকফুটে চলে গেল বিজেপি। কাকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। ভাই ছবিটা নাও না অসুবিধা নেই, নাও। থ্যাংক ইউ। আমরা এইটুকু জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ রয়েছে, তাদের আশীর্বাদের হাত মমতাদের মাথার উপর। বলছি কেন্দ্রীয় সরকারের বহু শিল্প অঞ্চলের বহু কারখানা বন্ধ, তো কালকে তিনি আসছেন, কিছু কি বলতে চাই? আমরা আশা করব যে উনি ইন্ডিয়া পাকিস্তান, হিন্দুস্তান পাকিস্তান, হিন্দু মুসলমান, শ্মশান কবরস্থান বাদ দিয়ে উন্নয়নের কথা বলবেন। কটা চাকরি হয়েছে তার কথা বলবেন, কটা স্কুল কলেজ, কটা হাসপাতাল, কটা ইউনিভার্সিটি হয়েছে সেটা নিয়ে কথা বলবেন, নারীদের সুরক্ষা নিয়ে কথা বলবেন। কিন্তু সেটা বাদ দিয়ে আমরা দেখব যে প্রধানমন্ত্রী এসে শুধু ধর্মের বিভাজন ঘটিয়ে বাংলা থেকে চলে যাবেন। এই মাত্র বিজেপি রাজ্য সভাপতি একটা প্রেস মিট করে বলেছেন কালকে প্রধানমন্ত্রী আসছেন এবং তারপরে দুর্গাপুরে পুরো চিত্র বদলে যাবে। সেটা তো ওনারা 2021 থেকে বলছেন। আব কি বার 200 পার ওরা বলেছিলেন, চিত্র চেঞ্জ হয়েছে, 200 টাকা পার পেট্রোল ডিজেল হয়ে গেছে। কাজে এটাই হচ্ছে ওদের চিত্র। এই চিত্রের সঙ্গে আমরা খুব ভালো মতো অবগত। আমরা কোনো চিত্রের কথা এই মুহূর্তে বলছি না, 26-এ যেটা হবে সেটা সবাই দেখতে পাবে। থ্যাংক ইউ।